এ তো দেখলেন আপনারা শহর কলকাতার ছবি। এবার আপনাদের জেলার ছবিটা দেখাবো। জেলাতেও যে ছবিটা একেবারে আলাদা তা কিন্তু নয়, একই রকম ছবি দেখা যাচ্ছে। জেলায় জেলায় চরমে গ্যাস সংকট, প্রায় বন্ধের মুখে সেখানেও হোটেল রেস্তোরাঁগুলি। ডিস্ট্রিবিউটারদের দোকানে দোকানে লম্বা লাইন গ্রাহকদের। অন্যান্য জেলার পাশাপাশি একই ছবি দেখা যায় মালদা জেলাতে। গ্রাহকরা জানান বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার। যারা শহরে থাকেন উনুনে রান্না করবেন কিভাবে? যা পরিস্থিতি, জল খেয়ে থাকতে হবে। প্রতিনিধি করুণাময় সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে করুণাময়, হোটেল মালিক বা এই যে রেস্তোরাঁর তারা মালিকরা তারা কি বলছেন, কতটা সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটা জানাচ্ছেন মজুদ রয়েছে, কিন্তু যেহেতু গ্যাসের সরবরাহ প্রায় নেই বললেই চলে, থাকে তাহলে হোটেল এবং রেস্তোরাঁগুলি মালদায় বন্ধ হয়ে যেতে পারে, সেই আশঙ্কা তারা প্রকাশ করছে। এই পর্যটন শিল্প রয়েছে, সেই পর্যটন শিল্পের নির্ভরতা রয়েছে, ফলে করুণাময়, স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে করুণাময়। করুণাময় শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার হচ্ছে যে হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে, তাদের সংগঠনের তরফ থেকে রেস্তোরাঁগুলি বন্ধের মুখে পড়তে পারে, কারণ তাদের কাছে আপাতত ধন্যবাদ জানাচ্ছি করুণাময়। এই ইতিমধ্যেই এই বিষয়ে আমরা একাধিক প্রতিক্রিয়া পেয়েছি, দেখাবো আপনাদের একে একে। ব্যাপারটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত আছি। দেখা যাচ্ছে যে বর্তমানে এখনই গ্যাস পাওয়া যাচ্ছে না, এবং আমাদের কাছে বিভিন্ন হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর উপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না, এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে এবং এফেক্টেড হতে পারে। এদিকে একই ছবি ধরা পড়েছে হুগলিতেও। সেখানেও রান্নার গ্যাসের তীব্র সংকট, বাণিজ্যিক গ্যাস মিলছে না হোটেল রেস্তোরাঁয়। চুঁচুড়ার একটি হোটেল থেকে 200 থেকে 250 বাড়িতে খাওয়ার যায়। সেই হোটেলে এখন কয়লার উনুনে চলছে রান্না। সময় মতন খাবার সরবরাহ করা নিয়ে হচ্ছে সমস্যা, যার ফলে করতে হচ্ছে মেনুতেও কাটছাট। প্রতিনিধি সমিত সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। সমিত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, শ্রীরামপুরের একটি গ্যাসের ডিস্ট্রিবিউটার অফিসে আমরা সকালবেলা গিয়েছিলাম, এখানে যেটা দেখতে পারলাম দীর্ঘ লাইন রয়েছে সেই ডিস্ট্রিবিউটার অফিসের সামনে। যারা ক্রেতার যারা উপভোক্তা রয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়, তারা বলেন যে কারো 7 তারিখে কিংবা তারও আগে গ্যাসের তারা নাম লিখেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্যাস সাপ্লাই নেই। এই নিয়ে তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এরই পাশাপাশি তারা এটাও আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না যে এই গ্যাস হয়তো তারা বাজারে হয়তো বেশি দামে চড়াভাবে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে চরম বিভ্রাটে, চরম দুর্ভোগে গ্যাস যারা ক্রেতারা, গৃহস্থরা সবাই মিলেই। যদিও ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 2-1 দিন সরবরাহ গ্যাস বন্ধ ছিল, তবে আজকে সকালবেলা গাড়ি ঢুকেছে, যাদের বুকিং রয়েছে তারা ইতিমধ্যেই গ্যাস সাপ্লাই হবে। ঠিক তার অপোজিট চিত্র যদি বলি, চুটিয়ার একটি যারা যে কমিউনিটি কিচেন, অর্থাৎ বিভিন্ন বৃদ্ধ বয়স্ক বিস্কাদের বাড়িতে যারা খাবার পৌঁছে দেয়, তাদেরও গ্যাসের সংকট দিয়েছে বাণিজ্যিক গ্যাসের, এবং তারা উপায় না দেখে ইতিমধ্যে এখন কয়লার আগুনে রান্না করছেন। এবং বিপাকে পড়েছেন তারা যে ইতিমধ্যে গ্যাস ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাণিজ্যিক গ্যাস তাদের কাছে সাপ্লাই করা হবে না। এই নিয়েই তারা চরম বিপাকে, এবং তারা বিকল্প পথ দেবে আপাতত তারা কয়লা উনুনে রান্না করছেন। সব মিলিয়ে রাজ্যে জুড়ে এই যে গ্যাস সাপ্লাই এবং যারা উপভোক্তা রয়েছে, যারা রান্না করেন, যারা বিভিন্ন জায়গায় রান্না করে খাবার পৌঁছান, তারাও চরম ভোগান্তিতে রয়েছেন। বেশ, ধন্যবাদ সমিত। আর ইতিমধ্যে এই যে খাবার সরবরাহকারী সংস্থা, এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ একেবারে যে হেসেলে এসে পড়েছে, তা নিয়ে কি বলছেন তারা, একবার শুনুন। হোটেল রেস্তোরাঁ ব্যবহার করা যাবে না, কিন্তু এইসব যেখানে হোম সার্ভিসের ব্যবস্থা, বহু লোক, বয়স্ক লোক যারা এর ওপরেই নির্ভরশীল, তারা খাবে কি? এটাও তো ভাবা উচিত। কারণ আজকে যদি এইটা বন্ধ হয়ে যায়, বহু লোক অনাহারে থাকবে। আজকে বহু লোক যারা বাইরে থেকে সেখানে থাকেন, একা থাকেন, বয়স্ক লোক থাকেন, তাদের রান্না করার সংস্থা নেই, তারা কিন্তু এর উপরেই নির্ভরশীল। এটা একবার বিবেচনা করা উচিত আমার মনে হয়।
কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাওয়া দাওয়ার যায়। হোটেল রেস্তোরাঁ আর এই গ্যাসের সমস্যায় যে শুধুমাত্র সাধারণ মানুষ বা এই হোটেল রেস্তোরাঁর মালিক তারা ভুগছেন তা নয়, এই আঁচ পড়েছে কিন্তু হাসপাতালেও। দেখা যাচ্ছে যে চূড়ান্ত গ্যাস সংকট, একাধিক জায়গায় একই চিত্র। আসানসোলে জেলা হাসপাতাল, সেখানে রান্নাঘরেও সংকটের জেরে রোগীদের খাবার তৈরি এক প্রকার বন্ধের মুখে। অতিরিক্ত দাম দিয়ে বাইরে থেকে গ্যাস এনে রান্না হচ্ছে, কিন্তু এইভাবে দীর্ঘদিন চালানো সম্ভব নয়, এমনটা জানাচ্ছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরও একই প্রতিক্রিয়া। ইতিমধ্যেই আমরা এই বিষয়ে কথা বলবো। প্রতিনিধি পার্থপ্রতিম সরকার রয়েছেন। পার্থ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি জানাচ্ছেন ক্যান্টিনের কর্মীরা? ইতিমধ্যে হচ্ছে যে কর্মীরা এই ক্যান্টিনে রান্না বান্না করেন তাদের তরফ থেকে এবং ক্যান্টিনের মালিকের তরফ থেকে বলা হয়েছে যে তাদের প্রায় 3000 টাকা করে দিতে হচ্ছে একটা সিলিন্ডার নিয়ে আসতে, এবং কমার্শিয়াল সিলিন্ডার, সেই সিলিন্ডার নিয়ে আসতে। কিন্তু তাতেও সমস্যা হচ্ছে, যেভাবে হচ্ছে দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তারা আশঙ্কা প্রকাশ করছে যে এই আগামী দিনে তাদেরকেও এই কাজ বন্ধ করে দিতে হবে। এবং যেখানে প্রায় 500 থেকে 700 রোগীর খাওয়ারের ব্যবস্থা করা হয় আসানসোল এই জেলা হাসপাতালে, সেখানে হচ্ছে আগামী দিনে তাদের যে ভবিষ্যৎ কি হবে সে নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এবং হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার, এই নিয়ে কিভাবে আগামী দিনে এই কাজ করবে, এইভাবে কিভাবে হচ্ছে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে, সেটাও কিন্তু উত্তর কারণ জানা নেই। যদিও স্বাভাবিকভাবে এতগুলো মানুষ যেখানে রোগী থাকেন এবং জেলা স্তরের একটা হাসপাতাল, বিকল্প কিছু ব্যবস্থার কথা অবশ্যই ভাবা হবে, কিন্তু যতক্ষণ না এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ সমস্যা যে একটা থাকছে তা হয়তো বলা যায়। বেশ, ধন্যবাদ পার্থ। এই মুহূর্তে এই যে একেবারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ যে একবারে হেসেলে এসে পড়েছে, সমস্যার কতটা সম্মুখীন হতে হচ্ছে রাঁধুনিরা, তারা কি বলছেন একবার শুনুন। তো অনেক প্রবলেম আছে, গ্যাসের জন্যে তো আমাদের কাজ হচ্ছে না। তারপরে বলা হয় গ্যাসের জন্য, গ্যাসটা ভালো করে ডেলিভারিও হয় না, গ্যাসের এত দাম বেড়ে গেছে, গরিব মানুষের অনেক অসুবিধা হয়। তোমাদের এখানে বেসিক্যালি রান্নাটা কাদের জন্য? রুগীদের জন্য হয়। টেনশন তোমাদের আছে না, গ্যাসের যা সমস্যা, এইভাবে গ্যাসটা চলতে চাইলে আমাদের রান্না বন্ধ করতে হবে। মেন কথা যে 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়, পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। দেখুন, এটা শুধুমাত্র আসানসোলের ছবি কিন্তু নয়, আমরা দেখতে পেয়েছি গতকাল একই ছবি দেখা গিয়েছিল এসএসকেএম হাসপাতালে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পড়েছে সেখানেও। কলকাতা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সংকট, এসএসকেএম এ গতকাল হাসপাতালে সরবরাহ হয়েছে ডোমেস্টিক গ্যাস। সেন্ট্রাল কিচেনের সুপারভাইজার তিনি জানাচ্ছেন প্রতিদিন এই ক্যান্টিনে 2000-এর বেশি রোগীর মিল তৈরি হয়। প্রতিদিন 6 থেকে 7টি গ্যাস সিলিন্ডার দরকার হতো। মঙ্গলবার এসে পৌঁছেছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। যুদ্ধ পরিস্থিতির জেরে এবার গ্যাস সংকট। ইতিমধ্যেই শহর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এসএসকেএম হাসপাতালের যে সেন্ট্রাল কিচেন রয়েছে সেখানে বাণিজ্যিক গ্যাসের সংকট দেখা দিচ্ছে। আমরা রয়েছি এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনে, যিনি সুপারভাইজার রয়েছেন তিনি বলছেন প্রত্যেক দিন গ্যাস সরবরাহকারী সংস্থা এলপিজির তরফে পাঠানো হয় কম বেশি 6 থেকে 7টি করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, কিন্তু যুদ্ধ পরিস্থিতির জেরে হলদিয়াতে গ্যাস কম আসতে শুরু করেছে, আর তার জেরেই ভাটা পড়েছে গ্যাস সরবরাহের ক্ষেত্রে। আজ অর্থাৎ মঙ্গলবার এসএসকেএম এর সেন্ট্রাল কিচেনে এসে পৌঁছেছে বাণিজ্যিক গ্যাসের বদলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার পাঠানো হয়েছে 7 থেকে 10টি। এই পরিস্থিতি যদি আরো বেশ কিছুদিন চলে তাহলে খুব স্বাভাবিকভাবেই সেন্ট্রাল কিচেনে, যেখানে প্রায় 2000-এর বেশি প্রত্যেক দিন মিল রান্না হয় রোগীর জন্য, সেখানে কিছুটা হলেও সংকট দেখা দেবে। তবে গ্যাস সরবরাহকারী সংস্থার তরফ থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই যেন এই পরিস্থিতি মেটানো সম্ভব হয় সেদিকে তারা নজর রাখছেন। তারা আশা রাখছেন আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার স্বাভাবিকভাবে এসে পৌঁছবে এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। বললো যে গ্যাস ওদের ইয়েতে আসে, প্ল্যান্টে গ্যাস আসে, প্ল্যান্টে মানে সেটা কি কমার্শিয়াল গ্যাস আসে? আচ্ছা, সমস্যা হচ্ছে আজকেই জানলাম। আচ্ছা, ওরা গতকাল পর্যন্ত আমাদের কমার্শিয়াল দিয়েছে। কত আসে মোটামুটি রোজ কমার্শিয়াল গ্যাস? আমাদের পুরো 6টা সিলিন্ডার আসে। 6টা। আর আজকে
আজকে কটা এসছে মোটামুটি? এরকম ওটা গোটা 10 দিয়ে গেছে, মানে ডোমেস্টিক দিয়ে গেছে। ডোমেস্টিক কবে থেকে আবার ঠিকঠাক হবে ওরা কিছু? কিছু ওর তো লেবার, ওরা বলতে পারছে না কেন এটা হচ্ছে কিছু বলছে, মানে হলদিয়া থেকে যেখান যেমন থেকে বলছে, ওরা বললো যে ওই গ্যাস আসছে না বাইরে থেকে। আপনাদের কি এলপিজি? এলপিজি, আচ্ছা। মোটামুটি কত প্লেট আপনাদের এখানে রান্নাবান্না হয়? মানে এটা তো 2200 পার ডে। একটু গ্যাস সিলিন্ডার কমতির জন্য একটু চিন্তা বাড়ছে, মানে এতগুলো পেশেন্টের খাবার বলে ব্যবস্থা হবে, ভরসা আছে। এবার এটা তো গেল পশ্চিমবঙ্গের ছবি, এর পাশাপাশি দিল্লি হাইকোর্ট, সেখানেও একই রকম সমস্যা। গ্যাস সংকটের রেশ দিল্লি হাইকোর্টের ক্যান্টিনেও। আইনজীবীদের ক্যান্টিনে নেই কোনো রকম মেন কোর্স। এলপিজি গ্যাসের সরবরাহ পুনরুদ্ধার হলে আমরা মেন কোর্সের প্রস্তুতি আবার শুরু করব, এমনটাই জানাচ্ছেন হাইকোর্টের ক্যান্টিনের তরফে, এমনটা জানানো হয়েছে। পাশাপাশি আবারও পশ্চিমবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে সেখানে এবার শ্রীরামপুরের ছবিটা আপনাদের দেখাবো। বীর শ্রীরামপুর গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে আগে বুকিং করেছে গ্রাহকরা, কিন্তু এখনও গ্যাস মিলছে না। যারা বুকিং করেছে তাদের কাছে গ্যাস পৌঁছে যাবে, এমনটাই জানাচ্ছেন ডিস্ট্রিবিউটর। কিন্তু যাদের সিলিন্ডার একটি, তাদের মাথায় হাত, বিকল্প কোনো পথ নেই। ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। গ্যাসের দাম 60 টাকা বেড়ে গিয়েছে, কিন্তু ঠিক মতো সাপ্লাই নেই এবং 25 দিন পর গ্যাস বুকিং হবে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আমরা রয়েছি শ্রীরামপুরে একটি গ্যাস ডিস্ট্রিবিউটর কেন্দ্রে, দেখা হয়েছি প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং তারা গ্যাস বুকিং করেছিল, অভিযোগ গ্যাস এখনো পায়নি, সেই অভিযোগ তুলে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনি কবে বুক করেছিলেন? আমি 2 তারিখে, তোলের আগে। আচ্ছা, 2 তারিখে। তখন তো যুদ্ধ, দাম বাড়া। না, তখন না, তখন আগের দামটা দিয়েছে 882 টাকা। তারপরেই আবার মেসেজ পাঠিয়েছে 984 টাকা এরকম পাঠিয়েছে, 45 টাকা এরকম ভাবে, কিন্তু এখনো গ্যাসটা যায়নি। তারপরে এখন অফিসে এসেছি, অফিসে বলছে এখন আপনার 2 দিনের মধ্যে গ্যাস চলে যাবে, আপনার বুকিং করতে হবে না, আপনার তো বুকিং হয়েই রয়েছে। তাহলে আমার গ্যাসটা গেল কোথায়? 2 দিনের মধ্যে গ্যাস আসেনি না। 2 তারিখ, আমার 2 তারিখে যারা পেয়েছে, বুকিং করেছে আমাদের পাশের বাড়ি, ওরা পেয়েছে দোলের আগের দিন, আমি পাইনি। কিন্তু আমার গ্যাসটা তারপরে মেসেজ পাঠাচ্ছে 949 টাকা। তারপরে তো সে গ্যাসটা দিয়ে যাবে, সেই গ্যাস আসবে। 7 তারিখে এখনো দেয়নি একটা সিলিন্ডার। আমার কিভাবে চলবে বলুন? এরা কোনো কথাই শুনছে না। 70 কেজি হয়ে গেছে, বুকিং হবে না, মাল পাবেন না, এটা কি নিয়ম? একেবারে যে ছবি আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু সর্বত্র এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ একেবারে এসে পড়েছে আম জনতার হেঁসেলে। আর শুধুমাত্র আম জনতা বললে ভুল হবে, প্রত্যেকটি জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে হাসপাতাল থেকে শুরু করে আদালত, কোথাও আবার দেখতে পাওয়া যাচ্ছে যে হোটেল রেস্তোরাঁগুলি রয়েছে সেখানেও ঠিক একই সমস্যা। কোথাও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার নেই, কোথাও আবার যে গৃহস্থ গ্যাস, সেই গৃহস্থ গ্যাসও পাওয়া যাচ্ছে না। আগাম বুকিং করা হয়েছে, তা সত্ত্বেও গ্যাসে ঠিক মতন সরবরাহ করা হচ্ছে না। কেউ আবার অভিযোগ করছেন যে হয়তো আমরা যেখানে ডিলারশিপে আসছি সেখান থেকে, যেখানে আমরা বুকিং করছি, এসে যখন গ্যাস নিতে যাচ্ছি তারা বলছে যে এখন সরবরাহ নেই। কিন্তু বাইরে গেলে কোথাও যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা যাচ্ছে যে অতিরিক্ত দাম দিলে তখন আবার গ্যাস পাওয়া যাচ্ছে। এমনও অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের এই রেশ, যেটা মধ্যবিত্তের যে হেঁসেলে আপনাদের কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম, একদিকে সিলিন্ডার পিছু 60 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। গ্যাস ডিলারের দোকানে সকাল থেকে গ্রাহকদের লম্বা লাইন, পর্যাপ্ত গ্যাসের জোগান নেই, সঙ্গে বুকিং সমস্যা, সব মিলিয়ে যাতা কলে পৃষ্ঠ রাজ্যসহ বাঁকুড়ার মানুষও। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ এসে পৌঁছালো গৃহস্থের হেসেলে।
যার ফলে একদিকে 60 টাকা করে যখন গ্যাসের দাম বৃদ্ধি এবং তার সঙ্গে অমিল হয়েছে গ্যাসও, কারণ সকাল থেকে সেই লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে গ্রাহকদের। কারণ কেউ বা বুক করেছে 15 দিন আগে, কেউ বা 20 দিন আগে, কেউ বা 25 দিন আগে বুক করলেও কিন্তু গ্যাস অমিল। সেই কারণেই কিন্তু সাধারণ গ্রাহকরা কেউ ভোর থেকে কেউ সকাল থেকে সব কিন্তু লাইনে দাঁড়িয়েছে, কারণ গ্যাস না মিললে রান্না হবে কি করে, কিভাবে। সেই কারণেই কিন্তু সকাল থেকে যে লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু চোখে পড়ার মতো। কারণ ইতিমধ্যেই যে এই গ্যাসের কারণে যে মানুষ সাধারণ গৃহস্থলে তারা যে ব্যতিগ্রস্ত হয়ে গেছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে গ্যাসের দোকানে এলে। কারণ যে লম্বা লাইনের কথা মনে পড়ছে, কারণ সবাই কিন্তু হাতে একটি করে গ্যাস সিলিন্ডার এবং বই নিয়ে এসেছে, কারণ কারো বুক হয়েছে, কারো বা বুকিং ক্যান্সেল হয়েছে, কিভাবে তারা এই গ্যাস মিলবে সেটা নিয়েই কিন্তু এখন দিশাহারা হয়ে উঠেছে। এই 8:30 থেকে দাঁড়িয়ে আছি বলছে সাপ্লাই নেই। হ্যাঁ, তো আমি তো তার কারণ বলছি 8:30 থেকে দাঁড়িয়ে আছি, মানে প্রচন্ড অসুবিধা। আমি কাঞ্চনপুর থেকে আসছি 12 কিলোমিটার দূর থেকে, ঠিক আছে। এবারে আবার এখানে পাবো না, এখানে টোকেন নিয়ে আবার যেতে হবে গোডাউন লোকে, তো বুঝতে পারছেন। তাহলে এত হ্যারেসমেন্ট, মানে কি যে বলবো। তারপর বয়স্ক মানুষরা রয়েছে, অসুস্থ মানুষরা। আজকে 1.5 মাস আগে গ্যাসটা তুলেছিলাম, এরপরে এদের কাছে এলাম, এরা বললো যে 25 দিন পর এখন নাকি নতুন করে বুক হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার তো 1.5 মাস হয়ে গেছে, তাহলে আমার গ্যাসটা কেন বুকিং হবে না? তখন আমি ফোন করছি, রিং হচ্ছে, কিন্তু আমার কোনো এই গ্যাসের জন্য আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, হয়তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে, প্লাস 60 টাকা করে বেশি দিতে হচ্ছে। কিন্তু গ্যাস তো ইরান থেকে আসেনি, এখানে নিশ্চয়ই স্টকে আছে বলেই তো সেই গ্যাসটাই সাপ্লাই দিচ্ছে। সেটা 60 টাকাটা বাড়ানোর তো কোনো প্রয়োজনই নেই।